আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ স্বভাবগতভাবেই যেটা করে সেটা হচ্ছে তারা বিরুদ্ধ মতকে পছন্দ করে না। আর কোনো দলের প্রধান হলে, কোনো সরকারের প্রধান হলে তাদের মধ্যে সেই জিনিসটা তার বেশিভাবে প্রকটভাবে দেখা দেয়। চুপ বেয়াদব বলে একটা জিনিস আমরা শুনেছিলাম, মানে বিরুদ্ধ মত কেউ পছন্দই করে না। হাসিনা বলেছিল, আমি প্রচণ্ড শক্তি নিয়ে সরকার পরিচালনা করতে চাই, আমার পাওয়ার চাই, অ্যাবসলিউট পাওয়ার চাই। সে মনে করে যে সে যেটা বলবে সেটাই আইন, সেটার বিরুদ্ধে কিছু বলা যাবে না। দলের মধ্যে সেটা অলরেডি আছে, স্বাভাবিক। মনোনয়ন তনোনয়ন হিসেবে আমরা দেখতে পাই, সংস্কৃতিতে সেটা দেখা যায়। সুতরাং ফ্যাসিজম মানুষের মধ্যে স্বাভাবিক। মানুষ যখন খুব বেশি মূল্যায়িত হয় দলের মধ্যে, মানুষ যখন দেশের মধ্যে খুব বেশি মূল্যায়িত হয়, মানুষ যখন খুব ক্ষমতা, তাকে যখন এম্পাওয়ার করা হয়, তখন সে ফ্যাসিজমের দিকেই যায়। হাসিনাকে দেখেছি সর্বময় ক্ষমতার অধিকারে দেখেছিলাম, এরশাদকে দেখেছিলাম। সুতরাং ফ্যাসিজম খুব স্বভাবগত। এখন এই স্বভাবের বিরুদ্ধে যদি কেউ যেতে পারে সেটাই গণতন্ত্র। এবং সেই জন্য কী করতে হয়, সংবিধানের মধ্যে, আইনের মধ্যে নানা জায়গাতে কী করতে হয়, নানা রকম বাইন্ডিং দিতে হয়, ব্যারিয়ার দিয়ে দিতে হয়। আশেপাশে চাকর বাকরদের না রেখে যোগ্য লোকদেরকে রাখতে হয়, যারা ডেভিলস অ্যাডভোকেট হিসেবে কাজ করবে, যারা বিরুদ্ধ মত তুলে ধরবে, যারা আলাপ আলোচনা করে সর্বোত্তম সিদ্ধান্তটা দেবে। সুতরাং বাংলাদেশে হাসিনা যেটা করেছিল, ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছিল, কিন্তু কিছু যোগ্য মন্ত্রণা পরিষদ ছিল, তার উপদেষ্টারা খুব যোগ্য ছিল। সেজন্য বাংলাদেশে খুব ভালো ভালো কিছু ইকোনমিক্যাল প্রজেক্ট হয়েছে। ঢাকা মেট্রো, নিউক্লিয়ার পাওয়ার, মাতারবাড়ি, পদ্মা সেতু, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরকম অনেক 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 কাজ সে করেছে। এখন বিদেশি বিনিয়োগ নিয়ে করেছে, ঋণ খেয়ে ঘি খেয়েছে, এরকম একটা ব্যাপার আছে। কিন্তু এখন বাংলাদেশ যদি এই কাজগুলো থেকে যদি ভালো করে ইকোনমিক আউটপুট যদি নিতে পারে, সেগুলো বাংলাদেশের জন্য গঠনমূলক হতে পারে। কিন্তু বাংলাদেশ তো সবসময় ব্যর্থ হয়, এখানেও ব্যর্থ হয়েছে। প্রজেক্টের ব্যয় ধরা হয় 1000 টাকা, কিন্তু প্রজেক্ট শেষ করার সময় দেখা যায় যে সে ব্যয়টা বাড়তে বাড়তে 2 গুণ 3 গুণ হয়ে যায়। আলটিমেটলি প্রজেক্টটা সাস্টেইনেবল থাকে না, বাংলাদেশের জন্য সেগুলো একটা বোঝা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের সব প্রজেক্টের ক্ষেত্রে সেটা দেখা যায়। রূপপুরের ক্ষেত্রেও দেখা যাচ্ছে কি এত দামি একটা প্রজেক্ট নিয়েছে ইউনূস সরকারের আমলে, সেটা ব্যয় 25,000 কোটি টাকা বেড়ে গিয়েছে। সুতরাং আমরা যেটা বলছি যে ফ্যাসিজম সম্ভব কি, সামনেই হাসিনা মানে তারেক জিয়ার সময় ফ্যাসিজম থাকবেই। এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, তারেক জিয়ারই বাংলাদেশ থাকবে। কিন্তু তারেক জিয়াকে এর মধ্যেও জনগণের হয়ে উঠতে হবে। বাংলাদেশের সংবিধানগুলোতে, বাংলাদেশের সংস্কার প্রস্তাবগুলোতে নানা রকমের প্রস্তাবনা ধীরে ধীরে আসতেছে। এখন সেই প্রস্তাবনাগুলা বাংলাদেশের জনগণের ভিতর থেকে উঠে আসছে। হ্যাঁ, এর পক্ষে বাংলাদেশের এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে ভোটগুলো পড়েছে, 90% মানুষ ভোট দিয়েছে। এটার বিরুদ্ধে যাওয়ার সামর্থ্য কোনো সরকারের নাই, কেউ যেতে পারবে না। যদি যায়, সে জনগণের বিরুদ্ধে একটা সরকার হয়ে উঠবে, জনগণের মাঝে একটা অসন্তোষ তৈরি হবে। বিরোধী দল যারা থাকবে অথবা হাসিনা, তারা এটার বিরুদ্ধে আন্দোলন তৈরি করবে খুব সহজেই। এবং যার ফলে দেখা যাবে যে সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে হাসিনার অনুপস্থিতিতে, তারা জনবিরোধী হয়ে যাবে এবং ক্ষমতা থেকে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে। সুতরাং কোনো একক ব্যক্তি ক্ষমতায় থাকতে পারবে না, কারো পক্ষে সেরা সম্ভব। জনগণের শক্তিতে সে শক্তিশালী, জনগণ ভোট দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে। 2 দিন আগে সে কী হয়েছিল আমরা দেখেছি, 1/11 সরকার, মেরুদণ্ড ভেঙে ভেঙে কিন্তু দেশ থেকে পালিয়ে দিতে হয়েছে, হাসিনাকে প্লেন দিয়ে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং এগুলো আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে কি বাস্তবতা। এখন কোনো সরকার যদি সেই বাস্তবতাকে অস্বীকার করে, কোনো সরকার যদি হিটলারের মতো করে চূড়ান্ত রকমভাবে স্বৈরাচার হয়ে ওঠে, নাৎসির মতো করে চূড়ান্ত ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের জনগণ সেটাকে প্রতিরোধ করবে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। বাংলাদেশে তো অ্যান্টি ইনকামবেন্সি সবসময় সত্য, কিন্তু সরকার এত এত ফুলজুরি দেয় যে সরকারে গিয়ে 2 মাসের মধ্যে তারা ব্যর্থ হয়ে যায়। ইউনূস 84% গ্রহণযোগ্য দিনে সরকারে এসেছিল, এখন তাদের গ্রহণযোগ্যতা কোন দিকে, মাটির তলা নিতে। বাংলাদেশের সব সরকারি অ্যান্টি ইনকামবেন্সি থিওরিতে পড়ে গিয়েছে। 5 বছর পরে তারা 5টা সিটও পায়নি, 10টা সিটও পায়নি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিরোধী দল ক্ষমতায় চলে আসে। সুতরাং জামাত এখন বিরোধী দলে আছে, আওয়ামী লীগ এখন রাজনীতিতে নাই। কিন্তু বিএনপি যদি ব্যর্থ হয় অ্যান্টি ইনকামবেন্সির ফলে, খুব স্বাভাবিকভাবেই বিএনপি প্রচণ্ড রকমভাবে আগামী নির্বাচনে
সম্ভাবনা আছে যে তারা সরকারের বাইরে চলে যেতে হতে পারে, যদি না তারা ঠিকভাবে জনগণের জন্য কথা বলে, জনগণের জন্য কাজ করে, সংস্কারগুলোকে চালু রাখে। সুতরাং খেয়ে ফেলবো, মেরে ফেলবো, ফ্যাসিজম বাংলাদেশে তেমন করে আর আসবে না। তরুণ প্রজন্ম যারা নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যারা বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, বিপ্লবে নেতৃত্ব দিয়েছে, তারা বাংলাদেশের এখন মেজরিটি জনগণ। তরুণ কোনো পিছু টান নাই, তারা রাস্তায় হাজারে হাজারে জীবন দিয়েছে। এই নির্বাচনে তরুণ ভোটাররা বড় একটা নিয়ামক ছিল। তরুণ ভোটারদের যে শক্তি, তারা এখন বিরোধী দলে আছে। সুতরাং বিরোধী মত প্রচণ্ড রকমের শক্তিশালী হবে এই সরকারে। ভারত আমেরিকা তারেকের সাথে কাজ করতে চাচ্ছে। সুতরাং তারেক জিয়া ভারত আমেরিকার সমর্থন নিয়ে সরকার চালাতে হবে। ভারত আমেরিকার সমর্থন ছাড়া বাংলাদেশের সরকার 2 দিনও টিকবে না। ভারত বাংলাদেশের 3 দিকে ঘেরা, আমেরিকা সারা পৃথিবীর মোড়ল, সোশ্যাল মিডিয়া, কমিউনিকেশন নেটওয়ার্ক, আর্মি, যে কোনো দিক থেকেই বাংলাদেশের সরকার ভারত এবং আমেরিকার উপরে প্রচণ্ড রকমভাবে নির্ভরশীল, বাংলাদেশের জনগণ। সুতরাং সব দিক মিলায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গিয়ে তারেক জিয়াকে বাংলাদেশের হয়ে, জনগণের হয়ে যোগ্যতার ভিত্তিতে সরকার চালাতে হবে। ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, চোর ডাকাত, পলাতক নেতৃত্ব দিয়ে যদি সে আবার সেই হাও ভবন কেন্দ্রে কিছু করতে চায়, সেটা কোনোভাবেই সফল হবে না। এন্টি ইনকামেন্সিতে পড়ে যাবে এবং 5 বছর পরে বা তারও আগে অন্তর্বর্তী নির্বাচন হয়ে যেতে পারে। আমরা দেখেছি কক্সবাজারে বিএনপির কোনো এক নেতাই বলেছে যে তারা মধ্যবর্তী একটা নির্বাচনের কথা বলছে, হাসিনাকে রাজনীতিতে আসার সুযোগ করে দেওয়ার কথা বলছে, ভোট পাওয়ার জন্য বলেছে হয়তোবা। আমরা মির্জা ফখরুলকে দেখতে শুনেছিলাম যে সব মামলা তুলে নেওয়া হবে, আমরা দেখে শুনে রাখবো, এমন একটা কথা বলেছিলেন। ভোট পাওয়ার জন্য বলেছে হয়তোবা, কিন্তু ক্ষমতায় গেলেও তো সেটা চিত্র ডিফারেন্ট। এখন 5 বছরের ক্ষমতা যদি 50 বছর করা যায়, 500 বছর করা যায়, সেটাই তো আমরা দেখে আসছি। পৃথিবীর ইতিহাস আমাদেরকে সেটাই বলে, রাজতন্ত্র সেটাই চায়। উসমানীয় সাম্রাজ্য যেটা করতো, ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে মেরে ফেলা হতো, সে শুধু টিকে থাকতো যাতে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র না করে। প্রাসাদ ষড়যন্ত্র, সবাইকে যারা ক্ষমতার কাছাকাছি যেতে পারে তাদের সবাইকে উপড়ে ফেলা হতো। সুতরাং বাংলাদেশে যদি রাজতন্ত্র চলছে, এখন বিরুদ্ধ মত কে আছে? যেমন ইউনূসের বিরুদ্ধে হাসিনা অ্যাক্টিভ ছিল, কেন ইউনূসই হাসিনাকে ফেলতে পারতো, বিএনপির এত খারাপ অবস্থা ছিল। এখন বিএনপি ক্ষমতায় গেছে, তার বিএনপির জন্য এখন হুমকিকে, জামাত একটু হুমকি, আওয়ামী লীগ একটু হুমকি, যাদেরকে হুমকি দেখবে তাদের উপরে চড়াও হতে চেষ্টা করবে। কিন্তু এটা তো রাজতন্ত্র না, এখানে ওই জিনিসটা তেমন করে সম্ভব হবে না। যার ফলে কি হবে, হাসিনা আসলে কি হবে সেটা চিন্তা করতে হবে। এখন বিরোধী দল শক্তিশালী হলে তারা কি করবে সেটা চিন্তা করতে হবে। বাংলাদেশে 20 কোটি মানুষ অপশাসনের শিকার হলে তারা কীভাবে অ্যাক্টিভ হবে সেটা চিন্তা করতে হবে। 11 সরকারের ফলটা বাংলাদেশ কী পেয়েছে সেটা চিন্তা করতে হবে। হাসিনা যে পালিয়ে গিয়েছে সেটার ফলটা কী সেটা চিন্তা করতে হবে। হাসিনার মতো করে উন্নয়ন কার্যক্রম নিতে হবে, মাতারবাড়ি, নিউক্লিয়ার প্রজেক্ট, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এরকম এগুলোর কথা চিন্তা করতে হবে। এই স্ট্রাকচারগুলো দিয়ে হাসিনা অলরেডি আগামী অনেক বছরের জন্য কিন্তু বাংলাদেশের সমাজে গ্রহণযোগ্যতা অলরেডি তৈরি করে ফেলেছে। হয়তো নির্বাচনে ছিল না, কিন্তু তাদের যে স্থিতিশীলতা ছিল, এখন বিএনপিকে সেই স্থিতিশীলতা অর্জন করতে হবে। জনগণের সরকার হয়ে, ঐক্যমতের সরকার হয়ে চেষ্টা করতে হবে। যদি বিরুদ্ধ মতে চলে যায়, সেক্ষেত্রে বাংলাদেশের স্থিতিশীলতা আসবে না। মানে বুঝায় পড়ায় শান্ত রাখতে হবে, দেশের জন্য, কল্যাণের জন্য। জোর করার কোনো সুযোগ নাই। দলের মধ্যে তুমি জোর করতে পারো, তুমি দলের অবিসাংবাদিত নেতা, কিন্তু দেশের জন্য সেই জোরটা করা যাবে না, সম্ভব না। সম্ভব কখন? যখন একবার নির্বাচিত হয়েছে, আরেকবার নির্বাচিত হয়েছে, দেশের জন্য কাজ করতে করতে জনগণের ম্যান্ডেট পাচ্ছে, তখন সম্ভব। এখন তারেক জিয়াকে সেই চেষ্টাটা করতে হবে। যদি সে মাহাতির মোহাম্মদের মতো অথবা লি কুয়ান ইউনের মতো যদি সে, অথবা শেখ হাসিনার মতো যদি সে কী হতে চায়, একচ্ছত্র নায়ক হতে চায়, ফ্যাসিজম তন্ত্রক সমাজ তৈরি করতে চায়, তার কথাই আইন, তাহলে দেশের জনগণ তাকে তেমন করে অ্যাকসেপ্ট করতে হবে, নয়তো ওই জিনিসটা সম্ভব না। আপনাদের সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।